আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসলে আমার ১,০০০ সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার পর আমি আসলে এত বেশি খুশি হয়েছিলাম যে আমি বুঝতেই পারছিলাম না সবার সাথে আমার আনন্দটা কিভাবে শেয়ার করব। অবশ্য আবার এত বেশি খুশি হওয়ারও কিছু নেই, কারণ আমার শুধু সাবস্ক্রাইবই কমপ্লিট হয়েছে, আর কিছু হয়নি। কিন্তু আমার বিশ্বাস, যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে আমি সামনে আরও এগিয়ে যেতে পারবো। তো এই সময়টা ছিল রমজানের শেষ রোজার সময়। সকালবেলায় আমি আর আমার বোন মিলে ছাদে উঠে অনেক মজা করেছিলাম। আমার সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছিল রমজানের সময়, প্রায় 10 কি 12 রমজানের সময়। আর সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার পর আমি আসলে খুশিতে বুঝতেই পারছিলাম না যে আমি কি করব। তাই ভাবলাম একটু ভয়েস দিয়ে ভিডিও করি। তো এর আগে আমি কখনো কথা বলে ভিডিও করিনি, তাই একটু এলোমেলো তো হবেই। আশা করি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই ছবিটা এঁকেছিলাম আমি ঈদের পরে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই ছবিটা যখন আমি এঁকেছিলাম আমার হাতে খুবই কম সময় ছিল, আর আমি খুব দ্রুত করার চেষ্টা করেছিলাম। আর আমি ভেবেছিলাম শুধু আমি এইটুকুই আঁকবো, এর বেশি কিছু করব না। কিন্তু পরে আবার মনে হলো যে না, এটার মধ্যে আরও কিছু আঁকা যায়, আরও ডিটেল অ্যাড করা যায়, আরও আঁকলে আরও সুন্দর লাগবে দেখতে। তারপরে তারও 2 দিন পরে আবার এঁকেছিলাম। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আসলে রমজান মাসটা পুরোটাই আমার জন্য অনেক বেশি আনন্দের ছিল, আর অনেক বেশি সুন্দর দিন কাটিয়েছি আমি। আর ঈদের আগের দিন তো আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম। সারাদিন বসে মেহেদি পরিয়েছি। আমার এলাকা, আমার বাড়ির আশেপাশে যত মেয়েরা আসে সবাই এসেছিল আমার কাছে মেহেদি পরতে। আমি সবাইকে মেহেদি পরিয়ে দিয়েছিলাম। ওদের সবাইকে মেহেদি পরিয়ে দিতে 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 অনেক দেরি হয়ে গেছিলো, প্রায় রাতে 10টা বেজে গিয়েছিল। আর আমার হাতও প্রচণ্ড ব্যথা হয়ে গেছিলো, তাই আমার আর নিজের আর মেহেদি পরা হয়নি। আমার মেহেদি আর পরতেই মন চাইছিল না। তারপর আমার বোন বলল যে না আসো, আমি তোমাকে মেহেদি পরিয়ে দিই, কালকে ঈদ, মেহেদি না পরলে কেমন লাগে। তারপর আমার বোন আমাকে মেহেদি পরিয়ে দিয়েছিল। এই যে এটা কিন্তু আমার বোন আমাকে আমার হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে।
যেমনটা বললাম যে আমি এই ছবিটা এঁকেছিলাম ঈদের পরেই এঁকেছিলাম, কিন্তু পরে আমার মনে হলো যে পেছন দিকটা আর্ট করলে আরও সুন্দর লাগবে। তো ওই দিন খুব গরম ছিল, তাই আমি একটু ছাদে বসে ছবি এঁকেছিলাম। এখানে আমি ছাদেই বসে আছি, বসে বসে ছবি আঁকছিলাম। তো অনেক বেশি বাতাস ছিল ছাদে, বারবার ক্যামেরা নড়ে যাচ্ছিল আর আমার খাতার পৃষ্ঠা উল্টে যাচ্ছিল। কিন্তু একটা কথা, ছবি বাইরে বসে আঁকতেই খুব ভালো লাগে। আর সেটা আমি আমার বাড়ির ছাদে বসে ছবি না আঁকলে কখনোই জানতাম না। কারণ আমি এর আগে কখনোই বাইরে বসে ছবি আঁকিনি, সবসময় আমি ঘরে আমার টেবিলে বসেই ছবি আঁকি। কিন্তু ওই দিন অনেক গরম থাকার কারণে আমি বাইরে এসেছিলাম, ছাদে বসে ছবি এঁকেছিলাম। খুবই ভালো লেগেছিল ছবি আঁকতে, আর আমার ছবিটাও খুব সুন্দর হয়েছিল। আমার কাছে তো ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর সবশেষে একটা কথাই বলতে চাই, যে আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আপনারা পাশে থাকলেই আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো রেগুলার দেখবেন। আমি সুন্দর সুন্দর ছবি এঁকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আপনাদের জন্য, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।